এই গাছের বীজ 2 গ্রাম, মাত্র 2 গ্রাম। তার সাথে আর 2টা জিনিস মিশায়া আপনারা যখন সেবন করবেন তখন বুঝতে পারবেন যে প্রতিদিনই আপনার ব্রাইটনেস বাড়তেছে, মানে সৌন্দর্য বাড়তেছে, আলোকিত হয়ে যাচ্ছে। আপনার পুরুষাঙ্গ মোটা হচ্ছে, লম্বা হচ্ছে। এটা কিন্তু আমার কথা নয়, এই কথাটা যিনি সারা বিশ্বের কবিরাজ লোকমান হাকিম, শুধু কবিরাজ না, তিনি একজন নবীও ছিলেন। তার বই থেকে আমি এই টুটকা পদ্ধতিটি আজকে আপনাদের মাঝে প্রকাশ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজানেরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রশেষ কি পায়, আমরা অনেক ভালো আছি। তো আপনার কি খবর? মাশাআল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা, আপনাদের সকলের দোয়া, গুরু মুর্শিদের দোয়া, খুব ভালো আছি, খুব সুখে আছি। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুখে রাখে। তো আজকে আসলাম আপনার কাছে আরও একটি নতুন ভিডিওতে। তো আপনার কাছে আমরা আজকে জানার জন্য আসলাম, আমাদের বয়স তো কেমরে বৃদ্ধি হচ্ছে। যেমন ছিলাম ছোট, মায়ের পেটে থেকে আসছি আমরা ছোট, দিন যাচ্ছে আমরা বড় হচ্ছি, দিন যাচ্ছে আমরা বড় হচ্ছি। তো যখন আমাদের 20 বছর, 18 বছর, 16 বছর, কেউ 14 বছরও বিবাহ করে, তো বিবাহ করার পরে দেখা যায় যে 20 বছর, 21 বছর কিংবা 25 বছর পর থেকেই আমাদের গোপন অঙ্গ কেমরে ধীরে ধীরে ছোট হয়ে আসছে। যেমন আপনার 40-45-এ যখন আমরা 40 ওভার হয়ে যায়, তখন আমাদের গোপন অঙ্গ আর মনে করেন থাকে না বলতে কি, আমাদের যদিও ইচ্ছা হয়, যে না আজকে যদি যাইতে পারতাম, তো আমাদের ইচ্ছা হইলেও তার মনে চায় না। তো তিনি কোনোভাবেই লড়েও না, চড়েও না, তার ভাবে সে আছে। তো এই জিনিসটাকে মানে যারা 50 বছরের লোক যারা, তারাও যাতে তাদের মনের যে কামনা বাসনা সেটা পূরণ করার মতো সিস্টেম যদি থাকে আপনার কাছে, কিংবা এই জিনিসটা যাতে পুনরায় তারা আবার নতুন করে 16 বছরের যুবক হতে পারে, এরকম যদি কোনো থিওরি থাকে আপনার কাছে, তাহলে আমাদেরকে জিনিসটা বলতেন, তাহলে আমরা ব্যবহার করতাম জিনিসটা, তার প্রক্রিয়া দেখতাম, দেখি যদি আমাদের আপনার একটা কথায় আমাদের উপকার হয়, তাহলে আমারও ভালো, ভিউয়ার্সদেরও ভালো, পুনরায় আবার আমরা নতুন করে একটা সুখের দেখা পাবো। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে প্রশ্নটা করেছেন, খুবই ভালো লেগেছে প্রশ্নটা। দর্শক যারা এই চ্যানেলের ভিউয়ার্স আছে, যারা ভিডিওটা প্লে করেছেন, তাদেরকে ধন্যবাদ। আর এই ভিডিওটা আজকে যারাই দেখবেন প্রত্যেকেরই 100% কাজে লাগবে। আমি আজকে আপনাদেরকে এমন একটা টিপস দেব, যে টিপসটা, এটা আমার কথা না, এটা বিশ্ব কবিরাজ, অল পৃথিবীর কবিরাজ, যিনি নবী ছিলেন, লোকমান হাকিম সাহেব, যিনি, যার সাথে গাছ কথা বলেছে, ঠিক কিনা? হ্যাঁ, যার সাথে গাছ কথা বলেছে, সেই গাছ আজকে আমি আপনাদেরকে দিচ্ছি। এই গাছের বীজ দিয়ে মাত্র 2 গ্রাম আপনারা যদি শুকনা বিচিটা নিয়ে পাউডার করবেন, একটু পিষে পাউডার করবেন, মাত্র 2 গ্রাম পাউডারের সাথে আর 2টা জিনিস মিশায়া খাবেন। এই যে আপনি প্রশ্ন করেছেন না, যে আমাদের মন চাইতেছে স্ত্রীর কাছে যাওয়ার জন্যে, আপনার শারীরিক চাহিদা মেটানোর জন্যে, কিন্তু আপনার যে প্রধান যে জিনিসটা দিয়ে আপনি শারীরিক চাহিদা মেটাইবেন, সেই জিনিসটা লড়াচড়া করছে না, উনি চায় না, উনি চাচ্ছে না, উনি নীরব হয়ে বসে আছে, কারণ ওনার মধ্যে পাওয়ারটা কমে গেছে।
ওনার গোড়ায় যে রগগুলি ছিল সে রগগুলি লস হয়ে গেছে, যার কারণে হাওয়াটা গিয়ে মনের আবেগের যে হাওয়াটা, এই হাওয়াটা যায় ওনার গায়ে লাগতেছে না, তাই উনি স্ট্রং হচ্ছে না। আর উনি যদি স্ট্রং না হয়, মন যতই চাই, কিছু তো করার নাই। দেখেন, আমরা দেখেছি ইরি আবাদ করার সময় আগে সেলো মেশিন ছিল, এখন তো পাওয়ার পাম্প হয়েছে, কারেন্ট দিয়ে পানি উঠায়। তো এই সেলো মেশিনটা আগে দেখেছি যে যখন মেশিনটা কালো ধোঁয়া মারতেছে, পানি উঠাইতে পারতেছে না, মেশিন স্টার্ট হচ্ছে না, তখন একজন মেকার নিয়ে আসছে, ইঞ্জিন মেকানিক্স নিয়ে আসছে। তো ইঞ্জিন মেকানিক্স আইসা করছে কি, এটাকে ভালো করে খুলে ভিতর থেকে পরিষ্কার করে যে পার্টসটা নষ্ট হয়ে গেছে সেই পার্টসটাকে আবার সেট করে দিয়েছে। তখন আবার মেশিনটা পুরো দমে চলছে, পুনরায় আবার সে যৌবন ফিরে পাইছে। তো আমাদের মানব দেহ 40, 50, 60 হয়ে যাক না কেন, আমরা যদি দেহটাকে রিফ্রেশ করি তাহলে আমাদের পুরো দমে চলবে। আগের দিনের মানুষেরা 100, 200, 300, 400, 500 বছরও বাইসে রয়েছে। কোনো নবী রাসূলরা তো 900, 1000, 1200 বছরও বাস্তবিক করেছে। তো তারা, আমরা 40 পার হইলেই একবার ঠেকে গেছি গা, নাই কিছু। তারা যে 400, 500 বছর বেঁচে ছিল, তাদের অবস্থা কী ছিল? তাদের তো এরকম নষ্ট ছিল না, তাহলে আমাদের কেন নষ্ট হবে? আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে নষ্ট হবে না। এই গাছটা আপনারা বাড়ির আশেপাশে, রাস্তার পাশে, যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই গাছটার কোন ক্ষমতা এত বেশি, লোকমান হাকিম এত বেশি লিখেছেন যেটা বলা বাহুল্য। এই গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই গাছটার গাছটা যখন বড় হয়, এই গাছটার মধ্যে এই চিকন আপনার, যেমন আমাদের বটবডি, কেউ বটবডি বলে না, আমরা তরকারি পাক করে খাই, ভাজি করে খাই, এই বটবডির মতো কিন্তু হয়, কিন্তু এত লম্বা হয় না, 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা হয়, আরও চিকন হয়। আর এর ভিতরে দেখবেন বিচি হয়েছে। আর এটা যখন পাকে তখন এটা এরকম নাড়াইলে ভিতরে ঝনঝন শব্দ হয়। এই গাছের বিচি, এই গাছটার নাম হলো চাকুন্দার গাছ। আপনার নাম শুনছেন কখনো? চাকুন্দার গাছ। এই চাকুন্দা গাছের বীজ নেবেন। এই চাকুন্দা গাছের বীজ আপনারা মাত্র 2 গ্রাম, প্রতিদিন 2 গ্রাম। এই 2 গ্রাম বীজের সাথে এই বীজগুলিকে পাউডার করতে হবে, পাউডার। আর যদি আপনার শুকনা বীজ না পান, তাহলে কাঁচা বীজ নিয়ে 2 গ্রাম রস করবেন। শুকনা পাউডারটা সবচেয়ে ভালো হবে। 2 গ্রাম রস করবেন। 2 গ্রাম রস করে এর সাথে 5 গ্রাম মধু মিশাবেন, খাঁটি মধু হতে হবে। 5 গ্রাম মধুর সাথে আপনার 5 গ্রাম কালো জিরার তেল দিতে হবে। কালো জিরার তেল, 2 গ্রাম চাকুন্দার বীজের পাউডার, 5 গ্রাম মধু, 5 গ্রাম কালো জিরার তেল একসাথে সুন্দর করে মিশাবেন। মিশিয়ে আপনি একবার খেয়ে নেবেন। খেয়ে আপনি রাতে ভরপেট খাওয়ার পরে এই ওষুধটা খাবেন। খাওয়ার পর আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবেন, যদি পারেন 2 ঘন্টা রেস্ট নেবেন, কারণ ভরা পেটে কখনো স্ত্রীর কাছে যাবেন না, তাতে আপনার অসুখটা আরও বাড়বে। এইটা খাওয়ার পরে 2 ঘন্টা রেস্ট নেবেন। 2 ঘন্টা, যদি আপনি 2 ঘন্টা টিকতে না পারেন 1.5 ঘন্টা, যদি তাও না পারেন 1 ঘন্টা তো নিতেই হবে আপনাকে। 1 ঘন্টা খাওয়ার পর আপনাকে নিতে হবে, তবে 2 ঘন্টা হলে সবচেয়ে বেটার। 2 ঘন্টা পর যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে যে সারা জীবনের তৃপ্তি তুমি আমাকে একদিনেই দিয়েছ। আপনার সর্বাঙ্গে সে চুমু খাবে, সে আপনাকে জড়িয়ে ধরবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। আপনার বিশ্বাস না হয় আপনি আজকেই এটা ট্রাই করেন, আজকেই। কারণ এটা আমার কথা না, এটা লোকমান হাকিম সাহেবের কথা। ওনার বই থেকে কিন্তু আমি এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই জিনিসটা আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন, ব্যবহার করবেন, কাজে লাগবে 100%।
আপনারা যখন মন দুর্বল করার কিচ্ছু নাই, হয়ে যাক না 60 হয়েছে তাই কি, পুরা রিফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছটাকে আইডেন্টিফাই করে তারপরে ওষুধটা নেবেন, খাবেন, কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।